হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি কিভাবে নিরামিষ দই পটল বানাতে হয় ওই রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। প্রথমে 5টা পটল ভালো করে ধুয়ে মাঝে মাঝে চিড়ে দিয়েছি, ওগুলো ফ্রাই করে নিচ্ছি, লাল করে ভেজে নিতে হবে। তারপরে মিক্সিতে কাঁচা লঙ্কা দুটো, কাজু বাদাম, পোস্ত মিহি পেস্ট করে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা, এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই বাটিতে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে আমি পটলগুলো এক এক করে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। নিরামিষ দিনে এই পদটি করবেন, দেখবেন এক থালা ভাত ফিনিশেই শেষ। তারপর তেলতে ওই শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা দিয়ে ওই বাটিতে যে পেস্ট মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। নাড়তে নাড়তে তেল ছাড়বে, একটুখানি চিনি দিলাম। চিনি দিলে নিরামিষ রান্নাতে একটু চিনি দিতে গেলে স্বাদটা ভালো আসে, তারপর কালারও ভালো আসে। 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দেবেন বন্ধুরা, টক দই ফেটে যাওয়ার ভয় থাকে ফুল আঁচে রান্না করলে, তার জন্য আঁচটা কমিয়ে দেবেন। আর আঁচ কমিয়ে রান্না করলে যে কোনো রান্না খুব ভালো লাগে। ওই যে পেস্টটা করে রাখলাম ওটাও দিয়ে দিলাম। নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে না যে বাদাম তো লেগে যাবে নিচে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন সাইডে তেল ছেড়ে যাচ্ছে। তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরও ভালো করে 2 মিনিট নেড়ে নাড়াচাড়া করে, ওটার মধ্যে একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। তারপর আমি জল দিয়ে দিলাম, ওই মিক্সিতে ধোয়া জলটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ঢেকে দিলাম। আমার নিরামিষ দই পটল রেসিপি তৈরি। ঢাকনা খুলে দেখি পটলের মশলা একদম গায়ে গায়ে লেগে গেছে, এরকম অবস্থায় নামিয়ে দিতে হবে। আমার দই পটল রেসিপি তৈরি। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।